দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভূমিকম্প কখন হবে এটা কেউ বলতে পারে না, তবে কিছু সতর্কতা অবলম্বন করলে ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি সেটি কমানো সম্ভব। চলুন জেনে আসি ভূমিকম্প হওয়ার আগে বা হওয়াকালীন সময় বা পরে আপনি কি করবেন। তো প্রথমে আমরা যেটা বলবো যে ভূমিকম্প চলাকালীন সময় যদি আপনি বাসায় থাকেন, প্রথম কথা হচ্ছে আতঙ্কিত হবেন না। আমি জানি এটা বলা খুবই সহজ, কিন্তু করাটা কঠিন, কিন্তু কিছু করার নেই। আতঙ্কিত হয়ে কোনো সুবিধা হবে না। 2 নম্বর, অহেতুক লিফটে নামার চেষ্টা করবেন না, সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। ঘরের লাইট বা সুইচগুলো বন্ধ করে দেবেন। সেটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বাসার জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করবেন না, বরং কোনো মজবুত খাট বা পিলারের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিবন্ধী ব্যক্তি বা এই ধরনের যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এবং এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যদি আপনি বাইরে থাকেন তাহলে অবশ্যই কোনো নিরাপদ খোলা জায়গায় অবস্থান করবেন। সেতু, বৈদ্যুতিক খুঁটি বা কোনো গাছের আশেপাশে থাকবেন না। গাড়িতে থাকলে গাড়ি কোনো নিরাপদ জায়গায় পার্ক করবেন। যদি ভূমিকম্পর কারণে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন বা আটকে যান তাহলে অবশ্যই শব্দ করুন এবং আহতদেরকে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন। এবং ভূমিকম্পের পর খেয়াল করবেন আপনার ভবনে কোনো রকম ফাটল বা কোনো কিছু হয়েছে কিনা, সেটা অবশ্যই মেরামত করতে হবে। আর ভূমিকম্প হওয়ার আগে যেটা খুবই জরুরি, অবশ্যই নিরাপদ যে বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করতে হবে। ভূমিকম্পের ঝুঁকি আছে এরকম বিল্ডিংগুলো মেরামত করতে হবে। বাসা থেকে বের হওয়ার নিরাপদ এবং খোলা জায়গাগুলো চিহ্নিত করুন, সবাইকে জানান। এবং অফিস বা বাসায় নিরাপদ যে জায়গাগুলো, যেগুলো ভূমিকম্প চলাকালীন সময় আপনারা অবস্থান নেবেন, সেই জায়গাগুলো চিহ্নিত করুন, সবাইকে জানান। এবং অবশ্যই যেটি খুবই ইমার্জেন্সি, যেটা আমি নিজেও করেছি, একটি ব্যাগে পানি, টর্চ লাইট, রশি, কিছু শুকনো খাবার বা এই ধরনের জিনিসগুলো রেখে দেবেন, যাতে ভূমিকম্পে কোনো কারণে আপনি আটকে গেলে এটি ব্যবস্থা করতে পারেন। এবং অবশ্যই এই জিনিসগুলো সবাইকে জানাবেন। বিশেষ করে জরুরি নাম্বারগুলো অবশ্যই মনে রাখবেন, যেটি হচ্ছে 999 যেটি জরুরি সেবা, বা 102 যেটা ফায়ার সার্ভিস, সেই জিনিসগুলো কোনো দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখুন। আমি বলবো এই জিনিসগুলো আপনারা সবাইকে জানান এবং সবাইকে ট্রেন আপ করুন। ভূমিকম্পে আপনি যদি নিজে সতর্ক থাকেন তাহলে কিন্তু এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এবং সবাইকে জানালে আমরা নিরাপদ থাকার চেষ্টা থাকতে পারবো। আর সর্বোপরি আল্লাহর কাছে আমাদের কাছে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ আমাদের বড় রকম বিপর্যয় থেকে রক্ষা করেন। সুতরাং আবারও বলছি, ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতাই পারে আপনার ক্ষয়ক্ষতি, আমাদের যে ক্ষয়ক্ষতি সেটি কমাতে। সবাইকে ধন্যবাদ। সবাই এই মূল্যবান পোস্টে শেয়ার করুন, তাহলে নিজেরও সুবিধা হবে, অন্যদেরও সুবিধা হবে এবং ওই অনুযায়ী যেভাবে আমি বলছি সেভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফিজ।